সুন্দর। কিরম করে দাদুকে মাখিয়েছে দুজন মিলে, সব দাদুর গায়ে সব রং ঢেলে দিয়েছে। এই যে দেখুন, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ওরে বাবারে, আমি প্রচুর ভয় পেয়ে গেছি। কি হচ্ছে? হ্যালো এভরিওয়ান, আজকে হোলির দিন। এই যে হোলি মাখাবো বলে একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম, হোলি দিয়ে স্নান করে পুজো করে চলে এসেছি। এই যে দেখুন হোলির কালারগুলো, এগুলোও নিয়ে আসছি কাল, পরে নিয়ে আসছিল অবশ্য, তাই জন্য দেখাতে পারিনি। এই যে দেখুন, এই যে পিঙ্ক কালার একটা নিয়েছি, আর একটা, এগুলো সব হার্বাল। এই যে আর এই যে একটা, এটা হচ্ছে সবুজ কালার, আর এটা হচ্ছে স্কাই কালার, আর এই যে ছোটি আসছে, আর আরেকটা নিয়ে আসছি হলুদ কালার। কতটা কি বুঝতে পারছেন জানি না, খুব সুন্দর দেখুন। কালারগুলো খুব সুন্দর, 4টা কালার আছে, দেখাচ্ছি আপনাদেরকে। দেখি বাবান, দেখি। এই যে দেখুন 4টে কালার, আরেকটা দেখি মা। এই যে 4টা প্যাকেট, 4টা কালার, খুব সুন্দর বেশ। এবার আবির একটু করে ছোঁয়াবো, বেশি করব না, কারণ ওদের শরীরটা ভালো যাচ্ছে না, এই কদিন ঠান্ডা লেগেছে আর কি। এই যে আবির, চলুন দেখতে থাকুন। ছোটির অবস্থা দেখুন, ছোটিকে মাখিয়েছে। এই যে নাও আবিরগুলো নাও। ছোটিকে একটু গালে করে দিয়েছে তার দাদারা নিচ থেকে। এই যে দেখি, একটু দেখি, আমি দেখি, একটু মুখটা দেখি। শোনা একটু মুখটা দেখি, বলো হ্যাপি হোলি, বলো হ্যাপি হোলি। হ্যাঁ সুন্দর। এই দেখুন, ওরে বাবারে, আমি প্রচুর ভয় পেয়ে গেছি। ওরে বাবারে, আমি প্রচুর ভয় পেয়ে গেছি। ছোটি সবাইকে ভয় দেখাচ্ছে। চলো দাদুকে একটু ভয় দেখিয়ে দাও। দেখে দিচ্ছ, ছোটি সেজে নিয়েছে, টুপি পরে সেজে নিয়েছে একদম। চলো, এই যে ছোটির হোলির গেট আপ। চলো এবার দিদির মুখোশটা নিয়ে নাও, রঙগুলো নিয়ে নিই। এই যে হোলির জন্য রেডি হয়ে গেছে ছোটি। এই যে চলো দেখি, এবার দেখি কোথায় গেট আপটা দেখি, হোলির গেট আপ। এই যে দেখুন হোলির গেট আপ দেখুন, পুরা একদম সুন্দর করে রেডি হয়ে গেছে। মামাম রেডি হোলির পোশাক পরে। এই যে হোলির জন্য সবাই রেডি হয়ে গেছে। না মাখো, হ্যাপি হোলি। দাদুকে সব মাখো। সুন্দর হয়েছে দেখি। হ্যাঁ দাদুকে মাখাও, সুন্দর করে মাখাও। দাদু চোখে পড়ে যাবে। দেখি মুখটা দেখি, চোখে টোকে করে একদম দিবেনি। আগের বারে হার্বাল কালার করছিলাম ঘরেই, এবারে আর করিনি। এবারে ওই হার্বাল কালার কিনতে পাওয়া যায় যেহেতু, ওই জন্য কিনে নিয়ে এসে লাগাচ্ছি। মামা মাস্তি ছিল। হলুদ কালারটা এত সুন্দর লাগছে, কি বলবো। হ্যাঁ হ্যাপি হোলি, হ্যাপি হোলি।
দেখি বালতি কি কি কালার আছে দেখি। সব হাত রং। দেখি হাত রং। Yes. কি বাবা কিরকম করে তৈরি করছে এরা। এটা আমার হচ্ছে এটা স্পেশাল পদ্ধতি। দেখি দেখি সরো সরো। কি কি দিছো এগুলো? পচা ডিম, গোবর আর ইয়ে ড্রেনের জল আর বেশি কিছু না। আরে হ্যাঁ ওর সাথে ড্রেনের জল নিয়ে নিছে। ড্রেনের জল আগের বছর নিয়েছিল। ই মা গো, ছি ছি ওগুলা বুঝো। হলুদ রং শেষ, এবার আকাশি রং। দাদুকে মাখাও। তোমাদের দাদু ছাড়া আছে কি? হ্যাঁ দাদুর পিঠে মাখা, পিঠে মাখা। হলো তোমার মাথায় যেন না পড়ে, আচ্ছা একা একা খেলো। হোলি মেখে কি অবস্থা দেখুন, ওই যে যে কি অবস্থা দুজনের। একটা জিনিস হোলির দিনে আপনাদের সঙ্গে শেয়ার করছি, দাদু আর নাতনির যে কি সম্পর্ক এইখানেই বোঝা যায়। এই যে দেখুন কিরম করে দাদুকে মাখিয়েছে দুজন মিলে, সব দাদুর গায়ে সব রং ঢেলে দিয়েছে। এই যে দেখুন এই যে দেখুন ছোটি তার কোথায় কোথায় মাখাচ্ছে। এই দেখুন ওই রংটা শেষ হয়ে গেলে আবার একটা রং দেব। হ্যাঁ ঠিক আছে, দাদুকে পুরো একদম ঠিক আছে মা, দাদুর পায়ে দিয়ে দাও, ছোটি পায়ে দিয়ে দাও, দাদুর পায়ে দিয়ে দাও। দাদুর একটা পায়ে দিয়ে দাও। ओह यार यार ये कितनी औसम है यार। রং লিয়েছো বাবাকে এই দুজনে বাবাকে মাখাও। এই বাবাই দুজনে বাবাকে মাখাও, বাবাকে মাখাও। দাও এবার মাখাও। এটা কি হচ্ছে? এই যে বাবার মাথায়। আর নয়, দাদুকে কি অবস্থা করছে, বাবাকে চিনাই যায়নি। যত হুলি তো বাবার গায়ে, ছোট ছোট মানুষ। ওই আরে ছোটিকে দিতে দাও মা। বাবান তুমি এর উপরে উঠে পড়ো, উপরে উঠে ঠামুকে দে দাও। দেখি মুখগুলা দেখি ওদের। দেখি আবার মাকে কেমন মাখাইছে দেখি। ছোটির অবস্থা দেখুন। ছুড়ো ছুড়ো, হ্যাঁ না ছুড়ো। হ্যাপি হোলি, হ্যাঁ সুন্দর। বলো আবার করো না না, বলো হ্যাপি হোলি। আরেকটা রং দেখি, এই কালারটা দেখি, সবুজ কালারটা। ওই চোখে পড়ে যাবে। এখানে বসে, এখানটা বসে একটা ছবি তুলি। আমরা করেছি। দেখি হ্যাপি হোলি লেখা হয়েছে, তার উপরে ছোটি বসে গেছে। দেখি মামাম বসে, একটা মামাম বসো। A few moments later. আজকে একটা উৎসবের দিন, তাই জন্য বিছানটাকে একটু গুছিয়ে নিলাম। দুপুরবেলা একটু সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর বিছানটাকে সাজিয়ে নিলাম। দেখুন বেডশিট চেঞ্জ করেছি, আর এই আমার একটা সাদা রঙের বেডশিট ছিল, এটা আমার খুব প্রিয় জানেন। এই বেডশিটটাকে পেতে নিলাম। এই যে দেখুন খুব সুন্দর লাগে। দিন এই ভিডিওটার পর থেকে আর কোনো ক্লিপ নিতে পারিনি। তারপরের দিন বিকেলবেলা কি গেছিলাম সেটাই শেয়ার করলাম। The next day. বিকেলবেলা একটু পার্কে এসেছি। এই যে পার্কের পরিবেশটা দেখুন। আমার কথাটা
কতটা শুনতে পাচ্ছেন জানি না, কিন্তু প্রচণ্ড কেওয়াজ, তার মধ্যে কথা বলছি। এই যে আমার ছোটি আছে। ছোটি কোথায়? এই যে আমার ছোটি। টাটা দেখো ছোটি। যে পার্কের পরিবেশটা দেখতে থাকুন, আপনাদের সঙ্গে শেয়ার করছি। মামাম কোথায় গেল? মামাম এইদিকেই আছে, দেখাচ্ছি আপনাদেরকে। শহরের বাচ্চারা এদিক ওদিক কোথাও খেলাধুলো করতে যান, মাঠেই খেলে আর না হলে পার্কে খেলে। তাই জন্য আমাদের পার্কই ভরসা। ওরা এখানে আসলে অনেক বাচ্চাদেরকে পায় আর মন খুলে আনন্দ করে। যার সমবয়সী বাচ্চাদেরকে দেখতে পাই ঠিক এই পার্কে এলে। তাই জন্য পার্কই ওদের ভরসা। পার্কে আসলে যে যার মনের মতন করে সঙ্গী খুঁজে আর এখানেই খেলে, আবার বাড়ি চলে যায়। তাই শহরের বাচ্চাদের একটাই ভরসা হলো পার্ক, এখানে মন খুলেই খেলতে পারে। তাই জন্য বিকেলবেলা হলে এই পার্কে নিয়ে আসি, একটু আধটু খেলে। সবসময় আনা হয় না জানেন। বাচ্চাদের এরকম সময় কাটাতে পারলে বাচ্চাদের খুবই ভালো লাগে। আর এইসব ফুল দেখে তো আরো বেশি ভালো লাগছে। চলুন এরা সব খেলতে থাকুক, আমারও ব্লগটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে, মন ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজ তাহলে আসি, টাটা, বাই বাই।